আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আমি আছি এমএস এগ্রো ফার্ম থেকে মোমিনুল ইসলাম। তো আজকে আমরা এই যে এই ভ্যাকসিনটা দেখতেছেন, আমরা ডাক প্লে ভ্যাকসিন করব। তো আমরা ছোট হাঁস যখন ছোট ছিল তখন ভ্যাকসিন করছি, তো এখন আবার এই ভ্যাকসিনটা করব। কারণ এই ভ্যাকসিনটার হচ্ছে যে 6 মাস পরে পরে যদি এই ভ্যাকসিনটা করা হয় তাহলে হাঁসগুলো অসুস্থ হয় না এবং হাঁসগুলো ভালো থাকে। তো আমাদের এখানে 300 হাঁস। তো আমাদের কাছে বর্তমান 3টা ভ্যাকসিন আছে। মানে এখানে যে ডোজগুলো আছে এটা হচ্ছে আপনার 100 করে ডোজ দেওয়া যাবে। এখানে মেন ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা হচ্ছে যে আপনারা শুরুতেই এই যে এখানে যে ডেটটা আছে ডেটটা দেখে নেবেন। এটার মানে লাস্ট ডেট হচ্ছে 28 সাল, তার মানে এটা মানে এখনো মেয়াদ আছে, এটা অবশ্যই দেখতে হবে। তো এখানে 100 হাঁসের জন্য কতটুক পানি দিতে হবে আর কিভাবে দিতে হবে যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত হচ্ছে আমি একটা দিয়ে বুঝাই আপনাদেরকে, না হলে ভিডিও লং হয়ে যাবে। প্রথমত আমাদের একটা হাঁসের জন্য আমাদের এই যে এখান থেকে দেখেন, আমি একটু দেখাই। এই যে এখান থেকে যে টু দেখা আছে, টু থেকে এই যে দাগ পর্যন্ত এটা হচ্ছে 1 মিলি। একটা হাঁসের জন্য এতটুক। তার মানে আমাদের এখানে আমরা যেহেতু 100 হাঁসকে দিব, এখানে হচ্ছে আমাদের পানি নিতে হবে একদম ফ্রেশ। আপনারা যদি পারেন তাহলে মিনারেল যে ওয়াটার আছে সেটা ব্যবহার করতে পারেন। তো আমাদের পানি অনেক ভালো, তো তার জন্য আমরা বিশুদ্ধ পানি নিছি। তো আমরা এখান থেকে কি করব, এই সুইটা আগে খুলে নিব। তো এই সুইটা আগে খুলে নিলাম। তো এখান থেকে আমরা 100 ml পানি নিব। তো আমাদের এই যে এটা যেহেতু আমাদের 12 ml একটা সিরিজ, তো আমরা এখান থেকে 12 ml 10 ml করে নিলে সুবিধা, তাহলে 10 সিরিজ দিলেই হচ্ছে। তো আমরা এভাবে 100 ml পানি নিয়ে নিব। তো 100 ml এরকম ভাবে পানি নিয়ে নিব। এই যে এখানে 100 ml পানি আছে। এই যে এরকম ভাবে একদম একুরেট মাপ দিয়ে এভাবে আমরা 100 ml পানি নিয়ে নিব 100 হাঁসের জন্য। ঠিক আছে, আপনারা কথা বুঝতে পারছেন? এখানে যেহেতু আমাদের 300 হাঁস, তো আমরা এখানে 300 মিলি পানি অলরেডি নিয়ে নিছি। তো আমি আপনাদেরকে একটা ভ্যাকসিনের নমুনা হিসাবে আমি দেখাচ্ছি। তো প্রথমত আমাদের এই যে উপরে এটা মানে সিল করা, তো আমরা এটাকে এভাবে তুলে নিব। একটা জিনিস মনে রাখবেন, যে ভ্যাকসিনগুলো ভালো হয় সেটার একটা মানে টিক্স আপনারা আমি শিখাই দেই। টিক্সটা দেখা দিচ্ছি। তো আমরা এখানে পানি নিচ্ছি যতটুকু, এখান থেকে আমি অল্প একটু পানি নিলাম। এই যে পানি নিলাম। তো আমরা যদি একটা ভ্যাকসিন ভালো হয়, আমি যদি এই সুইচটা এখানে ঢুকাই, এই পানিটা কিন্তু অটোমেটিকলি এটা টাইনা নেবে। আর যেটা ভালো না সেটা কখনোই এটা টাইনা নেবে না। দেখেন, আমাকে কিন্তু এখানে পেস্ট করতে হবে না। আমি যখনই এটাকে এখানে দিব তখন এটা অটো টাইনা নেবে। যে দেখেন, আমি কিন্তু পেস্ট করি নাই, অটোমেটিকলি এই পানিটাকে এখানে টেনে নিছে। এই যে আমরা এখন এটা বের করে দিই। এটা আমি একটা জিনিস দেখাই, যেইটার মানে যে ভ্যাকসিনটা ভালো মানে একদম নতুন, সেটা কি হয় জানেন, এই পানিটা দেওয়ার সাথে সাথেই মিক্স হয়ে যায়। এই যে দেখেন, সুন্দর করে মিক্স হয়ে গেছে। আর এটা যদি আপনার একটু লং হয় মানে হয়, তাহলে এখানে ছানা ছানা থাকবে এবং এটারে এভাবে জাকি দিয়া মিক্স করতে হবে। তো আমরা কি করব, এটা মিক্স হয়ে গেছে, আমরা এটাকে বের করে দিব এখান থেকে। এটাকে বের করে দিব। এটাকে আমরা সম্পূর্ণ এখানে বের করে নিব। এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি বলি, এখানে একটু প্রথমত আমাদের হাওয়া দিতে হবে। যতটুকু হাওয়া দিব এটা অটোমেটিকলি আবার বের হবে। এই যে এখন সুন্দর করে বের হয়ে যাবে। এই যে দেখাই আমি। যতটুকু বের হয়েছে, আমাদের যে এই পানি আছে এই পানির ভিতরে আমরা এটা সুন্দর করে মিক্স করে দিব। আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, যে এই যে ভ্যাকসিনের ইগুলো আপনারা কি করেন, ভুল করেন। ভ্যাকসিন দেওয়ার পরে এই যে শিশিরগুলা কিন্তু যেখানে সেখানে ফালাই দেন, কিংবা আপনাদের হাঁস যে যদি 40টা থাকে 100টা দেন। দেওয়ার পরে এই যে যতটুকু বেশি হয় এই পানিটুকু কি করেন, এই ভ্যাকসিনটুকু আপনারা কি করেন, ফালাই দেন। এটা কিন্তু ফালানো যাবে না, এটার একটা কাজ আছে আমি বলি। এটা যদি আপনি যেখানে সেখানে ফালান তাহলে আপনার কি হবে, এই যে আপনার
যদি এই পানিগুলা পড়ে তাহলে কিন্তু রোগটা ছড়িয়ে দিবে। ডাকলে যে রোগটা আছে এই রোগটা কিন্তু হাঁসের গায়ে ছড়িয়ে যাবে। চাবেন এগুলা কি করবেন, মাটিতে পুঁতে রাখবেন, না হলে এই পানিটা এরকম জায়গায় ফালাবেন, ভ্যাকসিন টুপ এরকম জায়গায় ফালাবেন যেন ওখানে কোনোভাবেই হাঁস কিংবা মুরগি পৌঁছাতে না পারে, ভালো এক জায়গায় ফালাই দিবেন। সব প্রথমত আমরা এরকম একটা মানে পাত্র নিচে নেওয়ার পরে আমরা এই যে O2 যেই ইটা সুইচটা এটা আমরা ব্যবহার করতেছি, এটা সুবিধা হচ্ছে যে বারবার মাপ দিতে হবে না, এটা সেট করলে দেওয়া যায়। তো আমরা কি করব, এটাকে প্রতিটাকে 1 মিলি করে দিয়ে দিব। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একটা মানে একটা দিতে হবে। তো এখানে আমরা সেট করে নিছি। এখন এটা কিভাবে দিব আমি আপনাদের একটু দেখাই। প্রথমত আমরা এই যে এভাবে হাঁসটাকে ধরবো, এভাবে হাঁসটাকে ধরবো, একটু হাঁসটাকে দেখাও। তো হাঁসটাকে ধরার পরে যে হাঁসের যে মাংসটা আছে এই মাংসর ভিতরে জাস্ট আমরা এভাবে পেস্ট করে একটা দিয়ে দিব, শেষ দিয়ে এভাবে একটু ডলা দিয়ে দিব। এটা কিন্তু আমাদের ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে প্রতিটাকে আমাদের এই যেভাবে হাঁসের যে রানের মাংসটা আছে এখানে সোচ করব আর এভাবে দিয়ে দিব, শেষ দিয়ে এই যে ভ্যাকসিন কমপ্লিট। তো এইভাবে আমরা সব হাঁসগুলোকে দিয়ে দেবো। তো এই হচ্ছে ভিডিও। আর সতর্কমূলকভাবে বলতেছি এই পানিগুলা যতটুকু বেশি হয় যে কোনো জায়গায় ফালাবেন না। ওই যে এই যে বোতলগুলা যে কোনো জায়গায় ফালাবেন না, এগুলো মাটিতে এক জায়গায় পুঁতে রাখবেন। তো ভিডিওটা সবাই শেয়ার করবেন, আপনাদের উপকারে আসবে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।